হ্যালো স্টুডেন্টস, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাকে 2007 যে অটোক্যাড আছে, যে অটোক্যাডের সাহায্যে বিল্ডিং 2D ডিজাইন করা হয়, সেটা কিভাবে ইনস্টল করা হয় সেটা আপনাকে দেখাই দেব। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকবেন, তাহলে 2007 যে অটোক্যাড আছে সেই অটোক্যাডটি আপনি ইনস্টল করতে পারবেন, যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। প্রথমে আপনারা ডেস্কটপ থেকে ফাইলটা ওপেন করে নেবেন। ডেস্কটপ থেকে ফাইলটা ওপেন করে নেবেন আপনারা। যে আমি ফাইলটা ওপেন করলাম, করার পরে এই ফাইলগুলো এসে গেছে। দেখবেন এখানে অ্যাপ্লিকেশন লেখা আছে, যেটাই সেখানে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন বা এখান থেকে ওপেন করবেন। এরকম একটা অপশন চাবে, ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এখানে দেখা আছে কি স্ট্যান্ড অ্যালং ইনস্টলেশন, এই স্ট্যান্ড অ্যালং ইনস্টলেশনে ক্লিক করবেন। করার পর আবার ইনস্টলেশনে ক্লিক করবেন। করার পর ওকে ক্লিক করবেন। করার পর এখন আমরা ওয়েট করব। তার আগে একটা কি, অনেকেই নতুন উইন্ডোজ যখন দেয় ডেস্কটপ বা ল্যাপটপে, এখানে নেক্সট করে দেব। যখন সিরিয়াল দেব আমরা ওয়ান, একটা ওয়ান ক্লিক করব। নাম দিবা, নাম দিবে, আমার নাম দিচ্ছি এখানে একটু, লাস্ট নাম দিব। অর্গানাইজেশন দিব ইউএস, ইউএস। ডিলারের নাম দাও ওই ইউএস। ফোন নাম্বার, এটা যে কোনো ফোন নাম্বার দিবেন, দেওয়ার পর ওকে করে দেবেন। ওকে দেওয়ার পর ওকে করে নেক্সট করে দেবেন। এখানেও নেক্সট, এখানেও নেক্সট, এখানেও নেক্সট, এখানেও নেক্সট। এখন আমরা ওয়েট করবো। কিছুক্ষণ আগে যে আমি বলছিলাম যে নতুন যারা উইন্ডোজ দেয়, দেখা যায় অনেক ইনস্টল হয় না, ডট নেট ফর্ম দেখায়, ওটা একটা উইন্ডোজের ফিচার। এই উইন্ডোজের ফিচারটা আপনারা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড না করলে অটোক্যাড যে কোনো ম্যাক্স ফাইল আপনার কাছে ইনস্টল হবে না, বা যেগুলো গ্রাফিক্স সহকারে সফটওয়্যার সেগুলো হবে না। সেই ফিচারটা কোথায় থেকে আপনারা পাবেন সেটা আমি দেখে দিচ্ছি। এখানে এভাবে ইনস্টল নেই, আমরা অন্য দেখে আসি যে কোথায় আমরা ফিচারটা অন করব। প্রথমে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চলে যাবেন অ্যাপস আনইনস্টলে। যাওয়ার পর সরি, অ্যাপস আনইনস্টল করার পর আপনারা কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। কন্ট্রোল প্যানেলে CONT, প্রথমে আমরা কন্ট্রোল প্যানেলে চলে যাব। CONT, এই যে কন্ট্রোল প্যানেলে গেলাম। যাওয়ার পর আনইনস্টল প্রোগ্রামে যাব। প্রোগ্রামে যাওয়ার পর এই যে দেখেন এখানে লেখা আছে কি টার্ন উইন্ডোজ ফিচার অন আর অফ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়েট করবেন। যেখানে এই যে ডট নট, এই যে ডট ডট নেট ফার্মওয়ার্ক 3.5 ইনক্লুডিং নেট 2 অ্যান্ড 3, এটা যাদের এখানে এই যে এখানে ক্লিক করা, যাদের সাদা তাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে ওকে করে দিলে আপনার ইন্টারনেট কানেকশন থাকলে ওখান থেকে ডাউনলোড করে অলরেডি হয়ে যাবে। এই ফিচারটা অন না হলে আপনাদের যে কোনো ক্যাড ফাইল ইনস্টল হবে না। আশা করি আপনারা এটা অন করে নেবেন। এখন আমরা ফিরে চলে যাই। আমরা ওয়েট করতেছি, এই ফাইলটা ইনস্টলেশন নিতেছে। তারপরে আমাদের অলরেডি এটা ফিনিশ হয়ে গেল, ফিনিশ করে দিলাম। ফিনিশ হওয়ার পরে এটা হয়ে গেল, এরকম অপশন আসবে, আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেবো দিয়ে আমরা ফ্রেশ করব। করার পর এই যে ফাইলটা হয়ে গেছে ইনস্টল, এটা যদি এখন আমরা লঞ্চ করতে চাই ওপেন, কিন্তু ওপেন হবে না। দেখেন ওপেন হবে না। না হওয়ার উদ্দেশ্য কি, এখানে ক্র্যাক করতে হবে, ক্র্যাক দিতে হবে। সেক্ষেত্রে আপনার ওখানে চলে যেতে হবে আপনার সেই ফাইলে।
যেখানে লিখবেন ক্র্যাক, যেখানে লেখা আছে যে ক্র্যাকে যাবেন, ক্লিক করবেন, যে এখানটা কপি করবেন। কপি করার পর এখানে যায় রাইট বাটন রেখে রাইট বাটন ক্লিক করবেন, করার পর ওপেন ফাইল লোকেশনে ক্লিক করবেন, করার পর এখানে এসে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিবেন, ডু দিস অল আইটেমটা ক্লিক করে দিবেন, দিয়ে স্কিপ করে দিবেন, দেওয়ার পর ফ্রেশ করবেন। এখন আমার ক্র্যাক দেওয়া হয়ে গেছে, এখন অলরেডি অবশ্যই ফাইলটা ওপেন হবে। দেখেন ক্লিক করলাম, ওপেন হবে। আমার ফাইলটা ওপেন হচ্ছে না, কারণ আমার ক্র্যাক হয়তো কোথাও মিসিং আছে। আবারও আমরা এখানে কপি করব, করার পর আবার এখানে লোকেশনে যাব, যা পেস্ট করে দেব, দেওয়ার পর রিপ্লেস করে দেবো, আমরা দেখি অবস্থা, দিয়ে কন্টিনিউ করে দেবো। এখন হয়ে গেছে। দেওয়ার পর এখন দেখবো ফাইলটা ওপেন হয়ে গেছে। এখন আমার ফাইলটা ওপেন হবে, যেহেতু লোড নিচ্ছে ফাইলটা ওপেন হবে। ফাইলটা আমার ওপেন হয়ে গেছে। হওয়ার পর এখন 3D মডেলিং এ না যে আমরা অটো ক্যাড ক্লাসে দেবো, দিয়ে ডু নট শো মি দিস অ্যাগেইন এ ক্লিক করে দেবো, নাহলে বারবার এটা আসবে। ওকে করে দিলাম। দেওয়ার পরে আমার সম্পূর্ণ ইন্টারফেসটা এসে গেছে। এই সম্পূর্ণ ইন্টারফেসটাকে আমরা কিভাবে সাজাবো, তারপর আমরা পেজ সেটআপ দিব, তারপর ড্রয়িং করব। এই যে নো শো অ্যাগেইন এটা তারপরে ক্লিক করে ওকে দিবেন। দেওয়ার পর আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখব প্রথম থেকে কিভাবে আমরা পেজ সেটআপ দেব। সেখানে থাকবেন আপনারা। ধন্যবাদ। আশা করি ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকার লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।